নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওডিআই টিমের সিলেকশন, নিউ ইয়ার, নিউ সিরিজ, নিউ ক্যাপ্টেন, পাঁচখানা বড় বিষয় উঠে এসেছে যা সবাইকে অবাক করেছে। দেখুন, বর্তমানে ভারতীয় টিম নববর্ষের ছুটিতে আছে। হ্যাঁ, কিছু প্লেয়ার এখন বিজয় হাজারে ট্রফি খেলছে, বাট টিম ইন্ডিয়াকে দেখা যাবে নতুন বছরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে। নতুন বছরে সরাসরি একটা ওডিআই সিরিজ যা শুরু হতে চলেছে 11ই জানুয়ারি থেকে। আর সেই ওডিআই দলের নির্বাচন, 15 সদস্যের দল এবং ক্যাপ্টেন নিয়ে উঠে আসছে বড় খবর। খবরটা কি আপনাদের অবশ্যই জানাবো। ভারত বনাম নিউজিল্যান্ডের ওডিআই সিরিজ, বছরের শুরুটা আমরা নিউজিল্যান্ডের সাথে ওডিআই সিরিজ দিয়েই শুরু করব এবং 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলা হবে। টি-20 দলের ঘোষণা ইতিমধ্যেই করা হয়ে গেছে, কিন্তু প্রশ্ন হলো আগে ওডিআই সিরিজ তারপর টি-20 সিরিজ খেলার কথা ছিল, অথচ টি-20 দলের ঘোষণা আগেই করা হয়ে গেছে। তার কারণ টি-20 বিশ্বকাপ খুব কাছেই, আর হাতে গোনা মাত্র 1.5 মাস সময়, এবং যেহেতু যে দলটাই বিশ্বকাপ খেলবে সেই দলটাকেই বিসিসিআই এবং ম্যানেজমেন্ট খেলাতে চাইছে নিউজিল্যান্ডের এগেনস্টে টি-20 সিরিজ। সেই কারণে টি-20 দলটাকে আগেই ঘোষণা করা হয়ে গেছে, কারণ যে দলটা বিশ্বকাপ খেলবে সেই দলটাকে বিশ্বকাপের আগে কিছু ম্যাচ দেওয়া খুবই প্রয়োজন। 3 বা 4 জানুয়ারি ওডিআই দল ঘোষণা করা হবে। আপনাদের জানিয়ে দিই, এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন, হয় 3 তারিখ বা 4 তারিখে বিসিসিআই ওডিআই স্কোয়াডের অ্যানাউন্সমেন্ট করতে চলেছে। অলরেডি এই ব্যাপারে বোর্ড আলোচনা করে নিয়েছে এবং নতুন করে আর কোনো বৈঠক করা হবে না, জাস্ট দল ঘোষণাটাই বাকি আছে। অর্থাৎ ফাইলের কাজ সব শেষ হয়ে গেছে, দল নির্বাচনও প্রায় সম্পন্ন, জাস্ট ঘোষণা করার অপেক্ষা, অ্যানাউন্সমেন্টের অপেক্ষা। দল নির্বাচনে 5টি বড় খবর উঠে আসছে। এইবারে সব নির্বাচক একসঙ্গে বসবেন না, নির্বাচকরা অধিনায়কের সাথে আলোচনা করে প্রায় চূড়ান্ত দল ঠিক করেই ফেলেছে। সেকেন্ড, শ্রেয়াস আইয়ার এখন পুরোপুরি ফিট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে যে শ্রেয়াস আইয়ার চোট পেয়েছিল, তার পাঁজরের হাড়ে ক্র্যাক হয়েছিল, সে এখন পুরোপুরি ফিট বলেই খবর উঠে আসছে। সেই শ্রেয়াস আইয়ার এখন সম্পূর্ণ সুস্থ এবং খেলতে প্রস্তুত। গত 3 দিন ধরে শ্রেয়াস আইয়ার ব্যাঙ্গালোরের সিওইতে, অর্থাৎ সেন্টার অফ এক্সেলেন্সিতে, যার নামটা আগে এনসিএ ছিল, সেখানে অনুশীলন করছে এবং তাকে সম্পূর্ণ ফিট বলে ঘোষণা করা হয়েছে কিনা সে ব্যাপারে এখন কোনো খবর সঠিকভাবে পাওয়া যায়নি। থার্ড, এখন শ্রেয়াস আইয়ার আদৌ খেলবে কিনা সে ব্যাপারে কিন্তু এখনও প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ ওডিআই সিরিজে তাকে ফিট ঘোষণা করা হবে কিনা। যদিও বা সে 3-4 দিন ধরে সিওইতে অনুশীলন করছে, তবুও তার চোটটা যেহেতু খুব গুরুতর ছিল, পাঁজরের হাড়ে ক্র্যাক এসেছিল, সেই কারণে এখন সে ওডিআই সিরিজের জন্য উপলব্ধ হবে কিনা সেটাও নিশ্চিত নয়। যদিও বা ওডিআই সিরিজ শুরু হতে এখনও 14-15 দিনের সময় বাকি আছে, সেই হিসাবে বলা যেতেই পারে যে শ্রেয়াস আইয়ারের জন্য এখন টাচ অ্যান্ড গো সিচুয়েশন, অর্থাৎ খেলার সম্ভাবনাটাই বেশি, না খেলার সম্ভাবনাটাই কম বলা যেতে পারে। যদি শ্রেয়াস আইয়ার প্লেইং 11-এ থাকে, তাহলে তো তাকে সহ অধিনায়কের দায়িত্ব অবশ্যই দেওয়া হবে, কারণ ইতিমধ্যেই বিসিসিআই 2 জন খেলোয়াড়কে লিডারশিপ রোলের জন্য প্রস্তুত করছে। ফোর্থ, কেএল রাহুল অধিনায়কত্ব করবেন না, এই খবর একদম নিশ্চিত উঠে এসেছে। কেএল রাহুল দলের অধিনায়ক হিসাবে থাকছেন না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেএল রাহুল অধিনায়কত্ব করেছে, কিন্তু এখন আর নয়। শুভমান গিলই হচ্ছে ওডিআই দলের ক্যাপ্টেন, এটা নিশ্চিত। আপনাদের জানিয়ে দিই, শুভমান গিলকেই ভারতীয় ওডিআই দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে। বিসিসিআই এর পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শুভমান গিলকেই ওডিআই এর অধিনায়কত্ব দেওয়া হবে। রোহিত শর্মা এবং বিরাট কোহলি ইতিমধ্যেই বিজয় হাজারে ট্রফি খেলছেন এবং নিজেদের দুর্দান্ত ফর্মটাও প্রদর্শিত করছেন। এমনিতেই তো রোহিত বিরাটের খেলা ওডিআই সিরিজে নিশ্চিত ছিলই। তাহলে এখন পুরো ব্যাপারটা দেখতে গেলে শ্রেয়াস আইয়ার পুরোপুরি ফিট, কিন্তু প্লেইং 11-এ জায়গা নিয়ে এখনও অনিশ্চিত। শুভমান গিল অধিনায়ক হিসাবে থাকছেন এবং হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহ সিরিজ খেলবেন না। তাদের দুজনকে বিশ্রাম দেওয়া হয়েছে, তার কারণ সামনেই আসন্ন টি-20 বিশ্বকাপ, এবং এই বিশ্বকাপে জসপ্রীত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের খুবই গুরুত্বপূর্ণ 2 জন খেলোয়াড়। তাই এই 2 জন খেলোয়াড়কে ফ্রেশ রাখার কারণেই বিসিসিআই তাদেরকে বিশ্রাম দিয়েছে। 3 বা 4 জানুয়ারি 15 সদস্যের দল ঘোষণা করা হবে। আপনাদের মতে সেই 15 সদস্যের দল কেমন হওয়া উচিত কমেন্টসে অবশ্যই জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।